আর এরই মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি। আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আরো একবার জানাবো আপনাদেরকে, আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেও দেখেছিলাম যখন পঞ্চায়েত নির্বাচনের সময়, সেক্ষেত্রেও দাঁড়িয়ে কোচবিহারে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন এবং রাজ্যপাল তিনি বারবার একটা বিষয় বলেন যে ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী কোনো রকম কোনো হিংসার খবর এলে তিনি নিজে যে ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। এবং সে মতো যখন এই দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে এবং তারই সেই খবর আসতে না আসতেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আরো একবার গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা হয়তো তিনি বলবেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই বিষয় নিয়ে, অর্থাৎ রাজ্যপাল যে দিনহাটায় যাচ্ছেন এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো একবার আপনাদের। মহোদয় আসছেন, খুব ভালো কথা, দিনহাটায় রাজ্যপাল আসবেন। কিন্তু আমাদের তো অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে রাজ্যপাল। এর আগে এই রাজ্যপালের আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনিও একবার দিনহাটায় এসেছিলেন। যখন আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন তখন তিনি দিনহাটায় এলেন। এসে যারা আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল তাদের বাড়ি পরিদর্শন করলেন, তাদের বাড়িতে গেলেন। একবারও ফোনেও আমার খোঁজ করেননি। তিনিও আসবেন, হয়তো সাথে যারা দোষ করেছিলেন বা যারা দায়ী এই ঘটনা তাদেরকেই নিয়ে আসবেন নিরপেক্ষ তদন্তের জন্য। কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এমনও হতে পারে যে বিজেপির কুচবিহার জেলা সভাপতি ওনার সাথে থাকবে, নিরপেক্ষ তদন্তকে আরো সুদৃঢ় করবার জন্য। আপনাদের শোনালাম উদয়ন গুহ তিনি কি বলছেন। এবং আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেই দেখেছিলাম যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজভবনে যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম খুলে ফেলা হয়েছিল যাতে সাধারণ মানুষ তারা যদি ভোট পূর্ববর্তী কোনো হিংসার শিকার হন সেক্ষেত্রে সরাসরি তারা অভিযোগ জানাতে পারবেন। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি একাধিকবার সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে তিনি এই দিনহাটাতে সেখানে উত্তেজনার খবর আসতে না আসতেই আবারও তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। রাজ্যপাল বড় বড় কথা বলছেন। রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন তাকে বারবার জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেন না? কেন যে বাংলা থেকে বিগত কয়েক বছরে 4,60,000 কোটি টাকা কেন্দ্র নিয়ে যাওয়ার পরেও কেন বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না? যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড পুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বাংলার আইন শৃঙ্খলা অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয়? আসলে আরও একবার প্রমাণ হলো তিনি এখানে তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুকরণ করছেন, যিনি বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন দেশের। তিনিও এইভাবেই জল্পিভাবকতা করে বিজেপির কাছ থেকে আগামী দিনে আরও বড় কিছু পুরস্কার পাওয়ার আশায় রয়েছে। আর এরই মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি। আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আরো একবার জানাবো আপনাদেরকে, আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেও দেখেছিলাম যখন পঞ্চায়েত নির্বাচনের সময়, সেক্ষেত্রেও দাঁড়িয়ে কোচবিহারে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন এবং রাজ্যপাল তিনি বারবার একটা বিষয় বলেন যে ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী কোনো রকম কোনো হিংসার খবর এলে তিনি নিজে যে ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। এবং সে মতো যখন এই দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে এবং তারই সেই খবর আসতে না আসতেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আরো একবার গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা হয়তো তিনি বলবেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই বিষয় নিয়ে, অর্থাৎ রাজ্যপাল যে দিনহাটায় যাচ্ছেন এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো একবার আপনাদের। মহোদয় আসছেন, খুব ভালো কথা, দিনহাটায় রাজ্যপাল আসবেন। কিন্তু আমাদের তো অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে রাজ্যপাল। এর আগে এই রাজ্যপালের আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনিও একবার দিনহাটায় এসেছিলেন। যখন আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন তখন তিনি দিনহাটায় এলেন। এসে যারা আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল তাদের বাড়ি পরিদর্শন করলেন, তাদের বাড়িতে গেলেন। একবারও ফোনেও আমার খোঁজ করেননি। তিনিও আসবেন, হয়তো সাথে যারা দোষ করেছিলেন বা যারা দায়ী এই ঘটনা তাদেরকেই নিয়ে আসবেন নিরপেক্ষ তদন্তের জন্য। কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এমনও হতে পারে যে বিজেপির কুচবিহার জেলা সভাপতি ওনার সাথে থাকবে, নিরপেক্ষ তদন্তকে আরো সুদৃঢ় করবার জন্য। আপনাদের শোনালাম উদয়ন গুহ তিনি কি বলছেন। এবং আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেই দেখেছিলাম যে নির্বাচন ঘোষণা হওয়ার পর
রাজভবনে যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম খুলে ফেলা হয়েছিল যাতে সাধারণ মানুষ তারা যদি ভোট পূর্ববর্তী কোনো হিংসার শিকার হন সেক্ষেত্রে সরাসরি তারা অভিযোগ জানাতে পারবেন। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি একাধিকবার সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে তিনি এই দিনহাটাতে সেখানে উত্তেজনার খবর আসতে না আসতেই আবারও তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। রাজ্যপাল বড় বড় কথা বলছেন, রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন তাকে বারবার জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেন না কেন? যে বাংলা থেকে বিগত কয়েক বছরে 4,60,000 কোটি টাকা কেন্দ্র নিয়ে যাওয়ার পরেও কেন বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না? যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড পুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বাংলার আইন শৃঙ্খলা অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয়? আসলে আরও একবার প্রমাণ হলো তিনি এখানে তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুকরণ করছেন, যিনি বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন দেশের। তিনিও এইভাবেই জল্পিবাহকতা করে বিজেপির কাছ থেকে আগামী দিনে আরও বড় কিছু পুরস্কার পাওয়ার আশায় রয়েছে। আর এরই মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি। আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আরো একবার জানাবো আপনাদেরকে, আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেও দেখেছিলাম যখন পঞ্চায়েত নির্বাচনের সময় সেক্ষেত্রেও দাঁড়িয়ে কোচবিহারে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন। এবং রাজ্যপাল তিনি বারবার একটা বিষয় বলেন যে ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী কোনো রকম কোনো হিংসার খবর এলে তিনি নিজে যে ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। এবং সে মতো যখন এই দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে এবং তারই সেই খবর আসতে না আসতেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আরো একবার গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা হয়তো তিনি বলবেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই বিষয় নিয়ে অর্থাৎ রাজ্যপাল যে দিনহাটায় যাচ্ছেন এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো একবার আপনাদের। মহোদয় আসছেন, এটা খুব ভালো কথা, দিনহাটায় রাজ্যপাল আসবেন। কিন্তু আমাদের তো অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে রাজ্যপাল। এর আগে এই রাজ্যপালের আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনিও একবার দিনহাটায় এসেছিলেন। যখন আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন তখন তিনি দিনহাটায় এলেন। এসে যারা আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল তাদের বাড়ি পরিদর্শন করলেন, তাদের বাড়িতে গেলেন। একবারও ফোনেও আমার খোঁজ করেননি। তিনিও আসবেন, হয়তো সাথে যারা দোষ করেছিলেন বা যারা দায়ী এই ঘটনা তাদেরকেই নিয়ে আসবেন নিরপেক্ষ তদন্তের জন্য। কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এমনও হতে পারে যে বিজেপির কুচবিহার জেলা সভাপতি ওনার সাথে থাকবে নিরপেক্ষ তদন্তকে আরো সুদৃঢ় করবার জন্য। আপনাদের শোনালাম উদয়ন গুহ তিনি কি বলছেন। এবং আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এর আগেই দেখেছিলাম যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজভবনে যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম খুলে ফেলা হয়েছিল যাতে সাধারণ মানুষ তারা যদি ভোট পূর্ববর্তী কোনো হিংসার শিকার হন সেক্ষেত্রে সরাসরি তারা অভিযোগ জানাতে পারবেন। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি একাধিকবার সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে তিনি এই দিনহাটাতে সেখানে উত্তেজনার খবর আসতে না আসতেই আবারও তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। রাজ্যপাল বড় বড় কথা বলছেন, রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন তাকে বারবার জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেন না কেন? যে বাংলা থেকে বিগত কয়েক বছরে 4,60,000 কোটি টাকা কেন্দ্র নিয়ে যাওয়ার পরেও কেন বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না? যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড পুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বাংলার আইন শৃঙ্খলা অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয়? আসলে আরও একবার প্রমাণ হলো তিনি এখানে তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুকরণ করছেন, যিনি বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন দেশের। তিনিও এইভাবেই জল্পিবাহকতা করে বিজেপির কাছ থেকে আগামী দিনে আরও বড় কিছু পুরস্কার পাওয়ার আশায় রয়েছে।